আজ 12ই রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্ম ও ওফাত দিবস। রাজধানী সহ সারা দেশে যেন উৎসবের আমেজ। দুরুদ পাঠ, দোয়া, খতমে কোরআন আর বিশেষ মোনাজাতের পাশাপাশি ধর্মপ্রাণ মুসলমানরা সকাল থেকেই সামিল হয়েছেন জশ্নে জুলুস ও মিলাদ মাহফিলে। বাংলাদেশ আঞ্জুমানে আশেকানা মুস্তাফার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে রাজধানীর কমলাপুর থেকে শুরু হয় এই জশ্নে জুলুস বা আনন্দ মিছিল। যে নবী দুনিয়ায় না আসলে আসমান চন্দ্র সূর্য লৌহ কলম দিন রাত আলো বাতাস ঈদুল ফিতর ঈদুল আজহা আসতো না। আজকে সেই নবী যে আগমন, সেই জন্য সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিছিলটি মতিঝিল, ফকিরাপুল, বাইতুল মোকাররম, পল্টন, কাকরাইল মোড়, শান্তিনগর, রাজারবাগ হয়ে শাহজাহানপুরে গিয়ে শেষ হয়। নানা আনন্দ উচ্ছ্বাসে দিনটিকে উদযাপন করেন ধর্মপ্রাণ মুসলমানরা। প্রিয় রসুলের মান সম্মানের ব্যাপারে কেউ যদি কটূক্তি করে, রাষ্ট্রীয় সচিবালয় থেকে শুরু করে সর্বত্র এই সমস্ত লোকদের বিরুদ্ধে সংসদে আইন পাশ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমাদের দ্বিতীয় দাবি থাকবে রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী উদযাপন করা এবং সমস্ত গরিব দুঃখীদের মধ্যে আনন্দ বন্টন করার জন্য। সোহরাওয়ার্দী উদ্যানে দিবসটি উদযাপন করছেন আঞ্জুমানে রহমানিয়া, মইনিয়া মাইজবান্ডারিয়া ও পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন পরিষদ। সকালে নগরীতে জশ্নে জুলুস শেষে সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক শান্তি সমাবেশ করে। হিংসা, সহিংসতা, সাম্প্রদায়িক বিদ্বেষ, অসহিষ্ণুতা দূর করে নবীজির আদর্শে জীবন গড়ার আহ্বান জানান আলেমরা। আমি স্পষ্ট করে বলছি, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর সব জায়গায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন্নবীর মাহফিল করে। এটাই প্রমাণ করে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন। এটা সওয়াবের কাজ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের কাজ। এই ঈদে মিলাদুন্নবী যদি না আসতো তো এই আমরা দিন ইসলাম আর কলম কোনো কিছু। মহানবীর পবিত্র জীবনীর আলোকে জীবন গড়তে মুসলমানদের প্রতি আহ্বান জানান সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজবান্ডারি। সহমর্মিতা, সম্প্রীতি, এগুলো হচ্ছে ইসলামের মূল। এগুলা যতক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মদে ধারণ করবে না, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর থেকে হানাহানি, মারামারি, যুদ্ধ বন্ধ হবে না। অন্য ধর্মকে সম্মান করলে নিজের ধর্মকে বড় করা হবে, আলোকিত করা হবে। এটা হচ্ছে হুজুর মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। উনি একদিন